কার্লো আনচেলত্তিকে পাওয়ার জন্য অপেক্ষা ফুরলো ব্রাজিল ভক্তদের। এটা যেমনই খুশির খবর, এখন যেন সেটা সমর্থকদের জন্য কিছুটা হতাশায় পরিণত হয়েছে। গতকাল বার্সেলোনার সাথে রিয়াল মাদ্রিদের হারের পরে পরিস্থিতি কিছুটা ভিন্ন দিকে মোড় নিয়েছে। প্রথম হাফের শুরুতে 2-0 গোলে এগিয়ে গিয়েও 45 মিনিট শেষ হওয়ার আগেই খেই হারিয়েছে রিয়াল। লিড ধরে রাখতে ব্যর্থ হয়েছে আনচেলত্তির দল, যা নিয়ে সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। সোশ্যাল মিডিয়ার সমর্থকদের একাংশ বলছে, রিয়াল মাদ্রিদের মতো টিমকে নিয়ে যে কিছুই করতে পারেনি পুরো সিজনে, ব্রাজিল টিমে আসলে সে কি করবে সেটা বোঝা হয়ে গেছে। মূলত এমন মন্তব্য যারা করছেন তাদের অধিকাংশই রিয়াল মাদ্রিদ সমর্থক, এক কথায় ব্রাজিলিয়ান সমর্থক। ব্রাজিলের সাথে যে ক্লাবের নামটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেটাই রিয়াল মাদ্রিদ। এক কথায় ব্রাজিলিয়ানরা রিয়ালকে নিজেদের ক্লাব বলেই পরিচয় দেয়। হয়তো গতকালের ম্যাচে কিছুটা হতাশা থেকেই এমন মন্তব্য করেছেন সেলেসাও সমর্থকরা। তবে বাস্তবিক অর্থে কার্লো আনচেলত্তি হাই প্রোফাইল কোচ, যিনি মাদ্রিদের হয়ে একের পর এক ইতিহাস গড়েছেন, যিনি জিতে নিয়েছেন লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ সহ কোটি ভক্ত সমর্থকদের হৃদয়। অধিকাংশ ব্রাজিলিয়ানরাই তাকে ঘরের ছেলে মনে করে। একজন ভালো কোচের অপেক্ষায় ব্রাজিল দল দীর্ঘদিন ধরে চাতক পাখির মতো অপেক্ষা করছে। কার্লো আনচেলত্তি সেই পাখি হয়ে ব্রাজিলের নীড়ে ফিরছে। রিয়াল মাদ্রিদের হয়ে পাট চুকে গেছে। একজন ব্রাজিলিয়ান কিংবা রিয়াল মাদ্রিদ সমর্থক হিসেবে কার্লো আনচেলত্তির শেষটা আরও সুন্দর এক্সপেক্ট করেছিল তারা। শেষ পর্যন্ত সেটি আর হয়নি। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হার মেনে রিয়াল অধ্যায় শেষ করেছে এই বর্ষিয়ান কোচ। সে যাই হোক, ব্রাজিলের মতো দলের কোচ হওয়া তার সাথে বেশ মানানসই হবে। ব্রাজিল ফুটবলের আঁতুড়ঘর। এই অঞ্চল থেকে উঠে আসে একের পর এক বড় বড় তারকা। ফুটবলেই তাদের আসল ধ্যান জ্ঞান, আর এই সময়ে এসে আনচেলত্তির প্রথম কাজ হবে দলকে একই সুতোয় গেঁথে ফেলা। বলা যায়, নিজের ফুটবলীয় জ্ঞানের পুরোটাকে কাজে লাগাতে পারলে ব্রাজিল ফুটবলকে উপরের ধাপে নিয়ে যেতে পারবে। কিন্তু এই মুহূর্তে এসে উচিত আনচেলত্তিকে পূর্ণ সমর্থন দেয়া, কোনো প্রকার নেগেটিভ মন্তব্য না করা। এমনিতেই তার উপরে এক্সপেকটেশনটা বেশি থাকবে। এত বড় দলের কোচ হিসেবে আসলে এমনিতেই নিজের উপর থাকবে চাপ। আর যদি সমর্থকরা সেই চাপ আরও বাড়িয়ে দেয়, তখন আসল ক্ষতিটা ব্রাজিল ফুটবলেরই হবে। সবশেষ ব্রাজিল সমর্থকদের উচিত কার্লো আনচেলত্তিকে বরণ করে নেয়া। বাজে মন্তব্য করে তার উপরে চাপ না বাড়ানোই ভালো হবে দলটির জন্য। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।